ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি উনার এক কিতাবের মধ্যে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেন সুন্দর একটা ঘটনা উল্লেখ করেছেন। বলবো আর একটু জোরে কর না। একটা ঘটনা উল্লেখ করেছেন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি যখন বালক ছিলেন তৎকালীন একটা ঘটনা। তৎকালীন বাদশা ছিলেন বাগদাদের বাদশা হারুনুর রশিদ। উনার স্ত্রীর নাম জুবায়দা বেগম। জুবায়দা ছিলেন অনেক সুন্দরী। বাদশা হারুনুর রশিদ এবং জুবায়দা তাদের দুইজনের মধ্যে যখন একবার তর্ক হচ্ছিল, হঠাৎ করে জুবায়দা বললেন, ও জাহান্নামী। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে বাদশা হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি এমনি জুবায়দাকে ডাক দিয়া বলেন, জুবায়দা, আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি তালাক। হ্যাঁ জুবায়দা, আমি যদি জাহান্নামী হই তাহলে শুনে রাখো, তোমাকে নিয়ে আমি আর কখনো ঘর সংসার করতে চাই না, তোমাকে আমি তালাক দিয়ে দেব। এই কথা যখন বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে জুবায়দার কান্না শুরু করে দিয়েছেন, মন খারাপ হয়ে গেল। বাদশা হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি জুবায়দাকে অত্যন্ত প্রাণের চাইতে মহব্বত করতেন। জুবায়দা যখন বাদশা হারুনুর রশিদ তালাক দেওয়ার কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে এবার কিন্তু হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি উনিও কিন্তু বারবার আফসোস করতে লাগলেন। এবার বাদশা হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি উনার দরবারে উনার রাজ্যের যত বিজ্ঞ আলেম ছিল সব আলেমদেরকে উনি ডাকলেন। উলামায়ে কেরামদেরকে ডাক দেয়া বললেন, ও উলামায়ে কেরামের দল, তোমরা আমি বাদশা হারুনুর রশিদের ব্যাপারে তোমরা ফতোয়া দিতে হবে, আমি জান্নাতি না জাহান্নামী। এবার বলুন, তারা কি ফতোয়া দিতে পারবে বাদশা হারুনুর রশিদ উনি জান্নাতি না জাহান্নামী? এটাকে কেউ ফতোয়া দেওয়ার ক্ষমতা আছে? ভাইরা আমার লক্ষ্য করে দেখো, বাদশা হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি উনি যখন উনার এই কথা যখন উলামায়ে কেরামদেরকে বললেন, উলামায়ে কেরামদেরকে এই কথা বলার সাথে সাথে এমনি উনার মজলিসের সব উলামায়ে কেরাম ডাক দেয়া বলল, বাদশা হারুনুর রশিদ আপনি জান্নাতি না জাহান্নামী এটা আমরা বলতে পারবো না। হ্যাঁ বাদশা হারুনুর রশিদ আপনি জান্নাতি না জাহান্নামী এটা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই পৃথিবীর কেউ জানে না। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে বাদশা হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি মহাচিন্তিত হয়ে বললেন, ভাইরা আমার লক্ষ্য করে দেখো, হারুনুর রশিদের স্ত্রীর নাম হলো জুবায়দা। এই জুবায়দা এত সুন্দরী ছিলেন। জুবায়দা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের সাথে সাথে জুবায়দার দাসী উনাকে স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখার সাথে সাথে দাসী ডাক দেয়া বলেন, রানীমা গো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কি রূপ ব্যবহার করেছেন? এবার জুবায়দা জবাব দিয়ে বলেন, দাসী, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে এমন ব্যবহার করেছেন, মহান আল্লাহ আমার সাথে এমন ব্যবহার করেছেন, উত্তম ব্যবহার করেছেন, সুবহানাল্লাহ। দাসী ডাক দিয়ে বলেন, রানীমা, তোমার এমন কোন আমলের দ্বারা তুমি নাজাত পেয়ে গেলা? রানীমা, তোমাকে এই আমলের কথা বলতে হবে। এবার জুবায়দা ডাক দিয়া বলেন, দাসী শুনো, আমি যে নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, অনেক দান সদকা করেছি, দাসী এই সমস্ত দান সদকা আমার কোনো উপকারে আসলো না। হে দাসী, তুমি শুনে রাখো, দুনিয়ার মধ্যে তুমি যখন আমাকে শরবত বানিয়ে দিয়েছিলা, শরবত যখন তৈরি করে দিয়েছিলা, হে দাসী, ওই সময় কিন্তু মসজিদ থেকে সুমধুর কণ্ঠে মুয়াজ্জিন যখন আযান দিয়েছিল,
আযান দেওয়ার সাথে সাথে যেই মাত্র আমি ওই সময় যখন আমি শরবত যখন আমি পান করব, ঠিক এই মুহূর্তের মধ্যে শরবত রেখে দিয়া আগে যখন আমি নামাজ যখন আদায় করেছিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আমাকে আমি মারা যাওয়ার পরে আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে জুবাইদা তুমি শুনো, তুমি যখন শরবত পান করতেছিলা, তোমার দাসী যখন তোমাকে শরবত দিয়েছিল, ওই মুহূর্তের মধ্যে তুমি তখন শরবত পান না করে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামাজকে যখন আগে আদায় করে নিয়েছিলা, নামাজের প্রতি এত গুরুত্ব দেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি নাজাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই জুবাইদা বেগমকে বাদশা হারুন রশিদ ডাক দেয়া বলেন, জুবাইদা গো তুমি শুনে রাখো, তুমি আমাকে বলেছো আমি জাহান্নামী, আমি যদি জাহান্নামী হই জুবাইদা, তাহলে আমি বাদশা হারুন রশিদ তোমাকে তালাক দিয়ে দেব। এবার উলামায়ে কেরামের মজলিস, এইখানের মধ্যে অনেক শত শত উলামায়ে কেরাম কিন্তু উপস্থিত হয়েছেন। কেউ বাদশা হারুন রশিদকে জাহান্নামী ফতোয়া দেওয়ার কোনো ক্ষমতা নাই। এবার ওই মজলিস থেকে হঠাৎ করে একজন বালক দাঁড়িয়ে বলতেছে, ওই বালক দাঁড়িয়ে বলতেছে, বাদশা হারুন রশিদ আপনি জান্নাতি না জাহান্নামী, আমি শাফি এই ফতোয়াটা দিতে পারবো, আমি শাফি এই ফতোয়াটা দিতে পারবো। এবার কিন্তু ওই মজলিসের মধ্যে শত শত বিজ্ঞ বড় বড় উলামায়ে কেরাম তারা কিন্তু আশ্চর্য হয়ে গেছেন, এত ছোট্ট একটা বালক, ওই বালকটা কিভাবে ওই ফতোয়াটা দিবে, ওই ফতোয়াটা কিভাবে দিবে। এবার শাফি ডাক দিয়ে বলেন, বাদশা হারুন রশিদ আমি কিন্তু তোমার এই ফতোয়াটা আমি কিন্তু দিতে পারবো, আপনি জান্নাতি না জাহান্নামী। এই কথা বলার সাথে সাথে বাদশা হারুন রশিদ ডাক দিয়া বললেন, হ্যাঁ শাফি তুমি কি আমার এই ফতোয়াটা দিতে পারবে, এই মাসআলার সমাধান তুমি দিতে পারবে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, হ্যাঁ আমি তোমার এই ফতোয়া আমি দিতে পারবো। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, হে বাদশা হারুন রশিদ তোমাকে আমি কিছু জিনিস জিজ্ঞাসা করব, ওই জিনিসের জবাব তোমাকে দিতে হবে। বাদশা হারুন রশিদ ডাক দিয়া বলেন, অসুবিধা নাই, আমি এই প্রশ্নের জবাব আমি দিতে প্রস্তুত রয়েছি। বাদশা হারুন রশিদকে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি উনি প্রশ্ন করলেন, ও বাদশা হারুন রশিদ তুমি বলো তো দেখি, তুমি যেই মুহূর্তের মধ্যে গুনার কাজ করে ফেলবে, তোমার জীবনের মধ্যে এমন কোন ঘটনা ঘটেছে কিনা, তুমি যখন গুনার কাজ করে ফেলবে ঠিক এই মুহূর্তের মধ্যে জাহান্নামের কথা স্মরণ হয়ে গেছে, আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, এইভাবে হাসরের ময়দানের কথা স্মরণ হয়ে গেছে, এইভাবে আল্লাহর আযাব আর গজবের কথা যখন স্মরণ হয়ে গেছে, এই স্মরণ হওয়া মাত্র আপনি এই স্মরণ হওয়া মাত্র আপনি গুনার কাজ বাদ দিয়ে দিয়েছেন। এই মুহূর্তের মধ্যে বাদশা হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলেন, ও বালক শাফি তুমি শুনে রাখো, আমি আল্লাহর কসম করে বলি একদিন দুই দিন নয়, এইভাবে অনেকবার আমার হয়েছে, আমি আল্লাহর বয়ে গুনার কাজ থেকে আমি বিরত থেকেছি। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, বাদশা এমন যদি হয়ে থাকে তাহলে আমি শাফি ঘোষণা দিয়ে দিলাম তুমি জাহান্নামী নয়, তুমি হলে জান্নাতি। সুবহানাল্লাহ। এই কথা যখন বললো, বলার সাথে সাথে এইখানের মধ্যে উপস্থিত শত শত উলামায়ে কেরাম ডাক দিয়ে বললেন, শাফি তুমি কিভাবে বাদশা হারুন রশিদকে জান্নাতি সার্টিফিকেট দিলে? এটার কোনো দলিল নাই, প্রমাণ নাই, এটা কোথায় থেকে তুমি এই প্রমাণ পেশ করলে? এবার সঙ্গে সঙ্গে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই প্রমাণ এই দলিল পবিত্র কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন সূরা নাজিয়াতের দুইটি আয়াত শোনায় দিলেন।
ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি এই দুইটি আয়াত যখন শোনায় দিলেন, এই দুইটি আয়াত শোনানোর সাথে সাথে উলামায়ে কেরাম কিন্তু স্তব্ধ হয়ে গেলেন, নীরব হয়ে গেলেন। উলামায়ে কেরাম এবং বাদশা হারুন রশিদ ডাক দিয়া বলেন, যেই বালক বয়সে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি এত কঠিন মাসআলার সমাধান দিতে পারে, না জানি ওই ব্যক্তি যখন আরো বয়স্ক হবে, আরো অভিজ্ঞ বয়সে যখন পরিণত হয়ে যাবে, ওই ব্যক্তি তখন জামানার একজন মুস্তাহিদ হয়ে যাবে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি উনি কিন্তু জামানার মুস্তাহিদ হয়ে গেছে, এখন ঠিক কিনা? আর একটু জোরে গা। আজকে যেই সমস্ত বিয়াদব লা মাযহাবী ভাইরা বিয়াদবি করে, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এদের শানে বিয়াদবি করে, করে কিনা? একটু জোরে গা। ভাইরা আমার, এরা যে বিয়াদবি করবে, এটা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এটা তিরমিজি শরীফের হাদিসের মধ্যে কিয়ামতের কিছু আলামত বর্ণনা করেছিলেন। এই আলামতের মধ্যে কিন্তু নবী এইগুলা এই বর্তমান জামানার লা মাযহাবিদে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ চার ইমামকে তারা গালাগালি করবে, এটা নবী 1450 বছর আগেই এটা বলে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, ও সাহাবীরা তোমরা শুনো, কিয়ামতের আলামত শুনো। আমার আখির জামানার কিছু উম্মত আসবে, হতভাগা দুর্ভাগা উম্মত, এরা বড় বড় উলামায়ে কেরাম অর্থাৎ পরবর্তী উম্মতেরা পূর্ববর্তীদেরকে তারা গালিগালাজ করবে। তাহলে এটা কিয়ামতের একটা আলামত। বর্তমান লা মাযহাবী ভাইরা এরা কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনারে গালি দেয়। কথা বলেন দেখি না? আর একটু জোরে কর। ও ভাইরা, লা মাযহাবী ভাইরা, আপনারা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনার সমান আপনারা হতে পারেন না। কথা বলেন ঠিক কি না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনার সমান হবে দূরে থাক, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পায়ের ধুলার সমপরিমাণও তারা হয়নি। জোরে কোন ঠিক কি না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি আপনার মতো আর আমার মতো ছোট মানুষ ছিলেন না, উনার মর্যাদা অনেক ঊর্ধ্বে ছিল। জোরে কোন ঠিক কি না? ভাই আমার লক্ষ্য করে দেখো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি ছিলেন। উনি যখন মক্কা মদিনার মধ্যে যখন যাইতেন, মক্কার মধ্যে যখন গেছে, তাওয়াফ যখন শেষ হয়ে গেছে, এইভাবে দেখা যায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আবার দেখা যায় ওই মক্কা নগরী থেকে আবার দেখা যায় তাড়াতাড়ি বাইর হয়ে যায়। মক্কার সমস্ত আলেম উলামা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনাকে একবার কিন্তু তারা জোর করে আটকায় রেখেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনাকে ডাক দেয়া বলে, ও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আপনি হলেন মাযহাবের একজন বড় ইমাম, কিন্তু আবু হানিফা আপনার প্রতি আমরা একটা জিনিস লক্ষ্য করেছি। কি সেই জিনিস? হে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আপনি কেন মক্কা নগরীর মধ্যে আপনি বেশিক্ষণ থাকেন না? আবার যখন আপনি মদিনার মধ্যে যান, মদিনার মধ্যে দেখা যায় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের রওজার মধ্যে দাঁড়ায়া সালাম দেন, এরপরে জিয়ারত করেন। আবার দেখা যায় এখানের মধ্যে বেশি সময় আপনি অবস্থান করেন না। এইটার কারণটা কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, ও মক্কা মদিনার উলামায়ে কেরাম, তোমরা শুনে রাখো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই মক্কা এবং মদিনার এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে নবীর কদম মুবারক পড়ে নাই। হ্যাঁ, মক্কা মদিনার
উলামায়ে কেরাম তোমরা শুনে রাখো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনার পা মুবারক যেই জায়গার মধ্যে পড়েছে ওই জায়গার মধ্যে আমি আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমার পা মুবারক যদি পড়ে তাহলে না জানি কোন প্রকারের বেয়াদবি হয়ে যায় কিনা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হ্যাঁ মক্কা মদিনার উলামায়ে কেরামেরা তোমরা শুনো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি যখন যেই জায়গার মধ্যে চলাফেরা করেছেন আমি আবু হানিফা যখন ওই জায়গা দিয়ে যখন চলাফেরা করব এবং বেশিক্ষণ যখন মক্কা এবং মদিনার মধ্যে যখন আমি মক্কা এবং মদিনার মধ্যে যখন বেশি সময় আমি অবস্থান করব, ঠিক এই মুহূর্তের মধ্যে আমার যদি পায়খানা প্রস্রাবের জরুরত হয়ে যায়, জরুরত হওয়ার সাথে সাথে আমি কোথায় পায়খানা প্রস্রাব করব এই জন্য আমি বেশিক্ষণ এই কারের মধ্যে থাকি না। আবার যখন পায়খানা প্রস্রাবের জরুরত হবে, পায়খানা প্রস্রাব যখন আমি করব ওই সময় না জানি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাথে আমার কোনো প্রকার বেয়াদবি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি ফরজগার আল্লাহ ওয়ালা ছিলেন, কিন্তু বর্তমান জমানার হতভাগা কিন্তু দুর্ভাগা লামাযহাবী ভাইরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনারে গালিগালাজ করে। ভাই আমার লক্ষ্য করে দেখুন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন কাবা শরীফের মধ্যে যখন প্রবেশ করলেন, কাবা শরীফের মধ্যে প্রবেশ করে 2 রাকাত নামাজের মধ্যে মাত্র 2 রাকাত নামাজের মধ্যে পবিত্র কোরআনের পুরা 30 পারা খতম করে দিলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কি হাশরের ময়দানে দাঁড়ানোর ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়ানোর ভয়ে ওই ব্যক্তি যখন নিজের নফসকে যখন বিরত রাখবে গুনাহের কাছ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। ভাইরা আমার রাত অনেক কিছু অনেক লম্বা হয়ে গেছে, রাতও দেখা যায় অনেক সময় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু আলোচনা করলাম শুনলাম আমরা সবাই যেন এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন আল্লাহ। এই জন্য সবাই বলি আমিন।